Hey everyone, Assalamu alaikum, it's Suma. Welcome back to another episode of Storage Box Making Series. তোমাদের প্রথমে বলেছিলাম যে এই সিরিজে আমি কম বেশি সব ধরনেরই স্টোরেজ বক্স মেকিং ভিডিওস দেখাবো। আজকের ভিডিওতে আমি একটা বেবিদের জন্য স্টোরেজ বক্স মেকিং ভিডিও বানাই দেখাবো। এটা নিউবর্ন বেবির মাম্মাদের জন্য অনেক হেল্পফুল হতে পারবে, তাই স্কিপ না করে ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে। এখানে আমি দুটো কার্ডবোর্ডের বক্স নিয়ে একসাথে জয়েন করেছি এবং সাইডে যে জোড়ার পার্টটা ছিল ওখানে আরো দুটো কার্ডবোর্ড পিন করে নিয়েছি। এই সেটটাতে তোমরা চাইলে গ্লুগানও ইউজ করতে পারো, কিন্তু আমি পিন করে নিয়েছিলাম। বড় বক্সটাতে মিডলে আর একটা পোর্শন অ্যাড করে আমি এটাকে সেপারেট করে নিচ্ছিলাম যাতে দুটো আলাদা আলাদা চেম্বার ক্রিয়েট করতে পারি। তোমরা চাইলে এই জিনিসটাকে খালি রাখতে পারো, একটা বড় চেম্বার এবং একটা ছোট চেম্বার, এইভাবে। ইটস আপ টু ইউ, জিনিসটা তোমরা কিভাবে কাস্টমাইজ করে নেবে। আমার কাছে মনে হয়েছে সেম সাইজের তিনটে ছোট ছোট চেম্বার হলে ভালো হয়। এবার মিডল পোর্শনটা আমি স্টিক করার জন্য আমি এভাবে কিছু বোর্ডকে ফোল্ড করে সাইডে সাইডে পিন করে নেব। জিনিসটা একটু স্মুথ হতো যদি আমি ডিরেক্ট গ্লুগান দিয়ে অ্যাপ্লাই করে নিতাম, যেহেতু আমার তাৎক্ষণিকভাবে গ্লুগান হাতের কাছে ছিল না, তাই আমি এখানে একটু সাইডে দিয়ে পেপার দিয়ে জয়েন করে নিচ্ছিলাম। ভিডিওতে আমি যেভাবে দেখাচ্ছি নিশ্চয়ই তোমরা বুঝতে পারিয়েছো আমি কিভাবে করতে চাচ্ছিলাম। পেপারগুলোকে এল শেপের করে প্রথমে একটা সাইড আমি কার্ডবোর্ডের সাথে জয়েন করে নেব, অন্য সাইডটা আমি বক্সের মধ্যে পিন করে নেব। দুই সাইডে দুটা এবং মাঝখানে একটা একই প্রসেসে আমি করে নিয়েছিলাম, এবং যাতে করে কোনো রাফনেস না থাকে তার জন্য আমি টেপ লাগিয়ে নিয়েছিলাম। অ্যান্ড হিয়ার ইজ মাই বেস্ট রেডি। আমি এখানে বেসটাকে এইভাবে করে নিয়েছি, তোমরা চাইলে এতটুকুতেই কাজ স্টপ করতে পারো, কিন্তু আমি বেসটা পরেতে আরও একটু বড় করব। এবার আমি এরকম কার্ডবোর্ড টিনটা নিয়েছি, দুটো একদম স্ট্রেট শক্ত এবং একটাকে মাঝখানে একটু ফোল্ড করে নরম করে নিয়েছিলাম যাতে এটা একটু ব্যান্ড হয়। সেম একইভাবে আমি পিন দিয়ে জয়েন করে এটাতে টেপ লাগাই নেব উভয় পাশে। অ্যান্ড এইটা হয়ে গেল আমাদের হ্যান্ডেল। সো ফার আমাদের বেস রেডি হয়ে গেল। এটা বেবি বাস্কেটের হ্যান্ডেল এবং বেস তো আমরা একটু আগেই রেডি করেছি, যেহেতু অনলি একটা বক্সে বানাবো আর তাও একটু বড়সড় করতে হবে, তাই এখানে আমি আরও কিছু এক্সট্রা স্টেপ অ্যাড করব, কিন্তু এই জিনিসগুলো একদমই অপশনাল। তোমরা এতটুকুতেই তোমাদের কাজটা স্টপ করে নিতে পারো। এভাবে বক্স এবং একটা কার্ডবোর্ডের মাঝখানে হ্যান্ডেলটা দিয়ে পিন করে নিয়েছি। তোমরা এই পোর্শনটা তো ডিরেক্ট গ্লুগান অ্যাপ্লাই করে নিতে পারো, কিন্তু গ্লুগান অ্যাপ্লাই করলে আমি বলবো যে সাইডে এক্সট্রা মাস্ট কার্ডবোর্ড দিবা, তাহলে সাইডের বডি পার্টটাও আরও বেশি স্ট্রং হবে। অ্যান্ড হিয়ার ইজ মাই বক্স ইজ রেডি। এতটুকুতেই তোমরা ডেকোরেট করা স্টার্ট করে দিতে পারো। যেহেতু আমি আরেকটু বড় করবো বলেছি, তাই আমি বাকি স্টেপগুলোর পরে ডেকোরেট করব। এখানে আমি একটা নেভি ব্লু কাপড় দিয়ে বিট দেওয়ার জন্য জাস্ট কিছু ডিটেলস অ্যাড করার জন্য অল্প কিছু পার্ট কভার করেছি, জোড়াগুলো যাতে বোঝা না যায়, এবং হ্যান্ডেলের উপরের পার্টটা আমি নেভি ব্লু কালার অ্যাড করেছিলাম। আর যেহেতু আমি বলেছি আমি একটু বড় সাইজের রাখবো, তাই আমি এখানে আরেকটা বড় সাইজের কার্ডবোর্ড নিয়ে ওইটার মধ্যেই ছোটটা স্টিক করে নেব। এতটুকুতেই আমার বেসটা হবে। আমি দুই সাইডটাকে পিন করে নেব স্টিক করার পরে। দেন আমি প্রথমে এখানে ভেবেছিলাম যে বেসের ভিতরের পার্টটাতে আমি কোনো কাপড় লাগাই দিব, কিন্তু আমি এখানে আউটার পার্টে যেহেতু ব্লু কালার সিলেক্ট করেছিলাম, আমার ব্লু কোনো কাপড় ছিল না, তাই আমাকে এখানে শপিং ব্যাগ লাগাতে হয়েছিল। তোমরাও চাইলে এখানে শপিং ব্যাগ অ্যাড করতে পারো, শপিং ব্যাগেও সেম আউটপুট আসে, তোমাদের কাপড়ও বাঁচবে এবং কস্টও কম হবে। ভিতরের পাটটা কভার করার পর আমার প্রায় 90% কাজ ডান। এবার উপরের সাইডটা তোমরা তোমাদের ইচ্ছা মতো ডেকোরেট করতে পারো। আমি এখানে পুরোটা ব্লু কাপড় দিয়ে ডেকোরেট করে আমি কালার সিলেক্ট করেছি বেবি ব্লু। যেহেতু এই বাকেটটা একটা বেবি বয়ের জন্য বানানো হচ্ছিল, তাই আমি এখানে বেবি ব্লু কালার সিলেক্ট করেছি। তোমরা বেবি পিঙ্ক বা যে কোনো কালারে সিলেক্ট করতে পারো, বাট ট্রাই করবা যে একটু পেস্টেল কালার রাখতে, বেবিদের কালারটা খুব বেশি পছন্দ হবে। এন্ড ডেকোরেট করার জন্য আমি এখানে হালকা দড়ি দিয়ে যে বাবুটার জন্য বানাচ্ছিলাম বাবুটার নামটা লিখে দিব এখানে আহিল। এটা জিনিসটা আরো বেশি কিউট লাগতেছিল। আমি লিটারালি জানতাম না যে দড়িটা দিয়ে কি ডিজাইন করবো। আমি ভাবছিলাম যে বেসিক বাকেটের মতো লম্বা লম্বা দড়ি দিয়ে পুরোটা কাভার করে নেব। পরে দিয়ে আমার মনে হলো যে না, বেবি ব্লু কাপড় দিয়ে কাভার করে দেন এই কালারের নেভি ব্লু রশি দিয়ে করলে আরো একটু ভালো হবে, তাই আমি ভিতরের সাইডগুলোও নেভি ব্লু কালার রেখেছিলাম। তোমরা মেয়ে বাবুর জন্য বানালে বেবি পিঙ্ক এবং ম্যাজেন্টা এই দুটোটা কালার ইউজ করতে পারো, খুব ভালো দেখাবে। অ্যান্ড হিয়ার ইট ইজ ডান। আমি এখানে পুরোটা B6000 গ্লু দিয়ে এখানে করে নিয়েছিলাম। এবার আমি হালকা বেশি ডিজাইন করার জন্য আমি মাঝখানে কিছু পাল দিব ফুলগুলোতে এবং আইয়ের এই ফোঁটাটাতে। আমি আমার সব ভিডিওতে যা বলি ডেকোরেশন ইজ আপ টু ইউ, তোমরা কিভাবে ডেকোরেট করতে পারো। আমি নিজেও হালকা একটু এক্সট্রা লেস দিয়ে নিয়েছিলাম। অ্যান্ড হিয়ার ইট ইজ। আমি এখানে প্রত্যেকটা আইটেম ভালোভাবে এখানে গুছিয়ে নিচ্ছি। আমি ড্যাম শিওর এই ভিডিওটা নিউ মমদের জন্য খুব বেশি হেল্পফুল হবে। বাসায় ছোট বাচ্চা থাকলে তো খুব সবকিছু আনঅর্গানাইজ থাকে, তাই তোমরাও এইরকম একটা স্টোরেজ বক্স মেক করে তোমরা জিনিসগুলো এইভাবে গুছিয়ে নিতে পারো। লেট মি নো ইন দ্য কমেন্ট নেক্সট কি স্টোরেজ বক্স বানানো